ফুটবল বিশ্বকাপ মানে অবিশ্বাস্য রোমাঞ্চ, কিন্তু এবার যা ঘটল তা হয়তো অনেকেই ভাবেনি। জার্মানিকে মাটিতে নামিয়েই ইতিহাস গড়ল লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। হ্যাঁ, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নকআউটে পা রাখল তারা। ইকুয়েডরের এই অবিশ্বাস্য জয়ের পর পুরো দেশে ঘোষণা করা হয় সরকারি ছুটি। কিন্তু কিভাবে সম্ভব হলো এই মিরাকল? কি ছিল তাদের সাফল্যের রহস্য? আর ম্যাচে হেরেও কেন স্বস্তিতে জার্মানি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসা যাক ইকুয়েডরের সাফল্যের রহস্যে। এবারে বিশ্বকাপে ইকুয়েডর মাঠে নেমেছে নির্ভীক ফুটবল নিয়ে। ম্যাচে 2 মিনিটে মাথায় জার্মানিকে এগিয়ে দেয় লেরয় সানে। পিছিয়ে পড়েও 2 অর্ধে একটি করে গোল করে 2-1 ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইকুয়েডর। গোল দুটি করেন নিলসন ও গঞ্জালো। মাঝ মাঠ থেকে আক্রমণ ভাগ, কোথাও জার্মানিকে এতটুকু জায়গা দেয়নি ইকুয়েডর। গতি এবং ফিজিক্যাল ফুটবলে জার্মানিকে বোকা বানিয়েছে তারা। সাফল্যের দ্বিতীয় রহস্য, নিখুঁত কাউন্টার অ্যাটাকিং ট্যাকটিক্স। জার্মানি যখন আক্রমণে ব্যস্ত ঠিক তখনই কাউন্টার অ্যাটাকে ফায়দা তুলেছে ইকুয়েডর। অনেকেই হয়তো ভাবছেন এটা ফলুক বা ভাগ্যের জোর, কিন্তু একদমই না। লাতিন আমেরিকান বাছাই পর্বে কঠিন লড়াই করে যোগ্য দল হিসেবেই তারা বিশ্বকাপে এসেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের মতো মহাশক্তিদের সঙ্গে লড়াই করে লাতিন আমেরিকান গ্রুপে 2য় স্থান থেকে আসা মূল পর্বের টিকিট অর্জন করে। ইকুয়েডরের স্থান ছিল আর্জেন্টিনার পরেই, সেখানে ব্রাজিল ছিল 5 নম্বরে। সেই আত্মবিশ্বাসটাই তারা দেখিয়েছে জার্মানির বিপক্ষে। এই জয় তাই শুধু একটি ফুটবল ম্যাচ জয় নয়, এটি ইকুয়েডরের জন্য জাতীয় উৎসব। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গেই পুরো দেশ রূপ নেয় এক উৎসবের নগরীতে। জার্মানির মতো জায়ান্টকে হারিয়ে নকআউটে যাওয়ার এই আনন্দকে সম্মান জানাতে ইকুয়েডর সরকার দেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ছুটি প্রমাণ করে লাতিন আমেরিকায় ফুটবল শুধু একটা খেলা নয়, ফুটবল সেখানে ধর্ম, ফুটবল সেখানে জীবন। এবার গল্পটার অন্য পিঠে তাকানো যাক। ম্যাচ হেরে মাঠ ছাড়লেন জার্মানি, কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেয়নি। ইকুয়েডরের কাছে হারলেও গ্রুপ শীর্ষে থেকে নকআউটের টিকিট পেয়েছে জার্মানরা। আগের 2টি ম্যাচে কুরাসাও ও আইভরি কোস্টকে হারান উন্ধাবরা। আইভরি কোস্টও 2টি ম্যাচ জেতায় 6 পয়েন্ট পেয়েছে, কিন্তু গোল পার্থক্যে শীর্ষস্থান পেয়েছে নাগলসম্যানের দল। এই গ্রুপ থেকে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে নকআউটে গিয়েছে ইকুয়েডর। জার্মানির জন্য এই নকআউটে যাওয়াটা কতটা স্বস্তির তা বুঝতে একটু অতীতে ফিরতে হবে। গত 2টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 2018 সালে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া, 2022 সালে জাপানের কাছে গ্রুপ পর্বে হারে জার্মানরা। ফল হয়েছিল মারাত্মক। 2টি বিশ্বকাপে এই গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছিল ইউরোপের এই মহাশক্তিকে। অথচ 2014 সালে এই জার্মানরাই বিশ্ব জয় করেছিল। এবারও জার্মানির সমর্থকদের মনে সেই পুরনো ভূত তাড়া করছিল, কিন্তু প্রথম 2টি ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেন নায়াররা। তাই শেষ ম্যাচ হারলেও গ্রুপ সেরা হয়েই নকআউটে চলে গিয়েছে জার্মানি। তবে নকআউটে গেলেও ইকুয়েডরের কাছে এই হার জার্মানির রক্ষণ ভাগের কঙ্কাল চেহারা কিন্তু সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে। একদিকে ইকুয়েডরের বাঁধ ভাঙা উল্লাস আর সরকারি ছুটি, অন্যদিকে জার্মানির স্বস্তির নকআউট। সব মিলে বিশ্বকাপ এখন জমজমাট। নকআউটে গিয়ে ইকুয়েডর কি পারবে তাদের এই স্বপ্নের দৌড় ধরে রাখতে, নাকি জার্মানি তাদের ভুল শুধরে আবারও চেনা ফর্মে ফিরবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ফুটবল বিশ্বকাপের এই ধরনের সব খবর সবার আগে পেতে দেখতে থাকুন R+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ
800-100-3333, 800-111-3333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি এ আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।